আহ, যেটা দেখা দরকার সেটা হলো মূলত ইল্লিগাল মাইগ্রেশনের উপরই কিন্তু তিনি বলেছেন এবং জি। স্পষ্ট বলেছেন যে লিগ্যাল মাইগ্রেশনের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। হুম হুম। এটা মনে রাখতে হবে যে আমেরিকার সবসময় মাইগ্রেশন দরকার হবে, কারণ পুরো দেশটাই হলো একটা ডায়াসপোরিক দেশ, যেখানে বিভিন্ন দেশ থেকে লোক যায়, এবং আমেরিকা নিজেও একসময়, যারা এখন হোয়াইট আমেরিকানস, তারা ইউরোপ থেকে এসেছিল। কিন্তু সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হলো সাউথ আমেরিকায় যে অবস্থা, হুম। যেই মানে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেখান থেকে মানুষ আসা শুরু করেছিল। তারা মূলত হিসপ্যানিক পপুলেশন, হিস্প্যানিক অভিবাসী, জি। হিসপ্যানিক, এবং হুম হিসপ্যানিক পপুলেশনের যেটা মেক্সিকান বর্ডার থেকে যারা আসছিল, এক সময় খোলা বর্ডার ছিল, তার সময় যখন গতবার এসেছিল সে দেয়াল দেওয়া শুরু করেছে, এবার মনে হয় আরো বিশালভাবে দেয়া শুরু করবে। কারণ হিসপ্যানিক পপুলেশন এত বেড়ে গিয়েছিল যে যুক্তরাষ্ট্রের, আমি যদি মেক্সিকো বর্ডারের দিকে যেসব স্টেটগুলো আছে সেগুলো একেবারে হিসপ্যানিক মেজরিটি হয়ে যাচ্ছিল, এবং অনেকেই বলছিল যে আর কিছু বছর গেলে হয়তো পুরো ভাষাটাই, মেজরিটি ভাষাই হিসপ্যানিক হয়ে যাবে। এই হিসপ্যানিকের উপরেই কিন্তু তার মূলত তার কি বলে দৃষ্টি, এবং ইললিগাল মাইগ্রেশন। সেই জায়গায় বাংলাদেশি যারা আছে, হুম। এমনিতেই আমাদের সংখ্যা খুবই কম, এবং তার চেয়ে বড় কথা হলো যে অতটা ইললিগাল মাইগ্রেশন নেই। আছে একেবারে যে মানে ইললিগালি আনডকুমেন্টেড নেই তা না, কিন্তু ওটা তো প্রত্যেকটা দেশেরই তো নিয়ম। মানে জি। বাংলাদেশেও তো আমি মনে করি যে কোনো ইললিগাল মাইগ্রেশনকে থাকতে দিবে না, এটা বাংলাদেশেরই নিয়ম। তো সেই বাংলাদেশ কেন চাইবে যে অন্য দেশ ইললিগাল মাইগ্রেশন কে কি বলা হয় আশ্রয় দেখ? তো সেই জায়গায় আমার মনে হয় এবার বড় আকারেই আহ ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিজয় এসেছে, যে ম্যান্ডেটটা, তার মধ্যে এই ইললিগাল মাইগ্রেশনটা থামানোর ব্যাপারে, লিগ্যাল মাইগ্রেশন নিয়ে তার কোনো মানে আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে।